প্রকৌশল শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অর্ধশত। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত। সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রে সরকারের ভেতরের একটি অংশ, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন বৃহস্পতিবার প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21 অক্টোবর। পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা। হলে বাধা পাওয়ার দাবি ছাত্রদলের। পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। ডাকসুর ভোট 25 সেপ্টেম্বর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন অর্ধশত। উদ্ভূত পরিস্থিতিতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এরপরই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ব্লকেট প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে সমস্যার সমাধানে আবারও সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় বুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশলী ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। সংকট সমাধানে বুধবার সন্ধ্যায় রেল ভবনে 11 সদস্যের ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। 1 ঘন্টার আলোচনা শেষ হয় ফলাফলহীন। ফজলুল কবির জানান, উদ্ধস্ত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার আবারও সব অংশীজনদের নিয়ে বৈঠক হবে। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই শাহবাগে এসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল 5টায় পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণার কথা জানান। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ ব্লকেট না করার সিদ্ধান্ত জানান তারা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আন্দোলনে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থী ও বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে রুয়েট ও চুয়েটের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল।
উত্তাল রুয়েট ও চুয়েট সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজধানীর শাহবাগে মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে এ কর্মসূচি। বুধবার বিকেলে রাজশাহীতে তানাইমারি মোড় থেকে রুয়েট ক্যাম্পাস পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি জানানো হয়। বিএসসি ডিগ্রি যদি না থাকে তাহলে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না। আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলম্বে এর সুষ্ঠু বিচার আমরা চাই। একই দাবিতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একত্রতা জানিয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 10ম গ্রেডের মধ্যে শুধু ডিপ্লোমাদের নিয়োগ দেওয়া হয়, এন্ড 9ম গ্রেডে তারা একটা অবৈধ প্রমোশন পায়। ওরা প্রমোশন নিয়ে 33% থেকে 100% পর্যন্ত নেওয়ার কারণে আমাদের 9ম গ্রেডের সার্কুলার পুরো বন্ধ হয়ে আছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা বন্ধ। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেড দেওয়া যাবে না ও 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া সহ বেশ কিছু দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। কনক আজাদ, সময় সংবাদ। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান তার। বলেন, গণ অভ্যুত্থানের পর কেউ জিতে গেছে মনে করলে বড় ভুল হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপি মহাসচিবের। নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ। কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত